ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। সো আজকে আমার কাছে যে বইটা আছে তোমরা দেখতে পাচ্ছ, ক্লাস 10 যারা রয়েছে, মাধ্যমিক 2025 সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই। তো এই বইটা শুধু সাজেশন নাকি শুধু প্রচার, নাকি এর ভিতরে কিছু রয়েছে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ভীষণভাবে হেল্পফুল। তো দেখো, একটা বেসিক জায়গা বলে রাখি, একটা বই যদি তোমাদের কিনতে একটা হিউজ টাকার প্রয়োজন হয়, তোমরা সকলেই জানো। তা সেই জায়গায় দাঁড়িয়ে এই বইটার দামটা কিন্তু খুবই সামান্য। যদি দামের বিচার করে দেখি, বইটার দাম খুবই সামান্য। কিন্তু কথা হচ্ছে, শুধু দাম দিয়ে একটা বই কিন্তু জাস্টিফাই করা যায় না। তো সেইখানে আমরা যে দেখি, একটা সহায়িকা বা রেফারেন্স বই কিনতে তোমাদের হিউজ টাকার প্রয়োজন, এবং সেখানে তার মধ্যে এত কোশ্চেন থাকে, এত রাইটিং স্কিল থাকে, এত কিছু থাকে যে তোমরা নিজেরাই ঠিক করতে পারো না যে কোনটা তোমাদের ইম্পর্টেন্ট, কোনটা তোমাদের লেস ইম্পর্টেন্ট। একটা ভেবাচাকা পরিস্থিতি তৈরি হয়, কনফিউশন তৈরি হয় তোমাদের মধ্যে। তো সেই পরিস্থিতি দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি, এই যে সম্রাট এক্সক্লুসিভ মৌলিক প্রকাশনী তত্ত্বাবধানে এবং সম্রাট স্যারের তত্ত্বাবধানে অবশ্যই এই যে বইটি রয়েছে, বইটা দেখতে পাচ্ছ খুবই একটা পাতলা বই। পেজ মোটামুটি এখানে পেজ রয়েছে 190টা পেজ রয়েছে, এবং কৃতিদের যে পাতা রয়েছে সেখানে ধরলে আমাদের 191টা পেজ রয়েছে টোটাল। কিন্তু এর মধ্যে হিউজ কিছু রয়েছে, এবং সেই কারণে তোমাদেরকে আমি বলবো সম্পূর্ণ ভিডিও দেখো। এবং যাদের অ্যাজ আ ইংলিশ ফরেন ল্যাঙ্গুয়েজ, তোমরা অনেকের মধ্যে একটা ভয়ের জায়গা থাকে যে ইংলিশ যেহেতু ফরেন ল্যাঙ্গুয়েজ, তোমরা কি করবে, তোমাদের নাম্বারটা কিভাবে আসবে, এবং ইংলিশে আমরা শুধু কি পাস করবো না, কি একটু বেটার রেজাল্ট করতে গেলে কি কি প্রয়োজন। আমরা তোমাদের কয়েকটা জায়গা বলি, তোমাদের রাইটিং এর জায়গা থেকে শুরু করে মাধ্যমিক ক্ষেত্রে কয়েকটা জায়গা ফোকাস করা জরুরি। সেটা হচ্ছে তোমাদের গ্রামারের পার্ট, ভোকাবুলারি পার্ট, রাইটিং এর পার্ট, এই জায়গাগুলো রয়েছে, এবং আনসিনের যে প্যাসেজটা, এবং কবিতার কিছু গুরুত্বপূর্ণ আনসার যেগুলো সঠিকভাবে লিখে আসতে পারলে তোমরা কিন্তু এ করতে পারবে। এবং একটা ভালো বইয়ের সেই গুণাবলীগুলো প্রয়োজন, সেই গুণাবলীগুলো থাকে একটা ভালো বইয়ের, যে বইয়ের মধ্যে আমরা এই সবগুলো ম্যাটেরিয়াল পেয়ে যাব। তো দেখো, এখানে আমরা প্রথমত আমরা বলে রাখি, এই বইটি কিন্তু লিখেছেন মিঠুন স্যার, মিঠুন মজুমদার স্যার। তোমরা সকলেই চেনো, ফ্রেন্ডলি লার্নিং ইউটিউব চ্যানেল। তো ওনার একজন অবশ্যই একজন পপুলার শিক্ষক উনি, ইউটিউবে অনলাইন প্ল্যাটফর্মের পপুলার টিচার, এবং অফলাইনে উনি পপুলার শিক্ষক রয়েছেন, মিঠুন মজুমদার স্যার। এবং এর পাশাপাশি রয়েছে সোমেন্দ্রনাথ মৈত্র, উনি দুজন রয়েছেন এটা বইটা লিখছেন, এবং এডিটেড বাই জিৎ মৌলিক। এবং এর পাশাপাশি বইটির তত্ত্বাবধানে যিনি আছেন সম্পূর্ণ সম্রাট এক্সক্লুসিভ স্যার। সম্রাট এক্সক্লুসিভ তোমার সকলেই নাম শুনেছো বা তোমরা সকলেই জানো। এবারে এই বইটার মধ্যে কি কি রয়েছে কন্টেক্সট যদি আমরা দেখি, এখানে সমস্ত টেক্সটগুলো রয়েছে, এবং টেক্সটের বিষয়ে দেখো সমস্ত কিছুর ভালো দিক খারাপ দিক থাকে। আমি তোমাদের ভালো এবং খারাপ, টু বি অনেস্ট, আমি সবকিছু তোমাদের বলবো যাতে তোমাদের হেল্প হয়। শুধুমাত্র স্টুডেন্টদের দিকে তাকাতে হবে আমার, স্টুডেন্টদের বেটার রেজাল্ট করতে গেলে কতটা গুরুত্বপূর্ণ এই বইটা, সেটা আমি তোমাদেরকে বোঝাবো, বা এর গুরুত্ব আছে কিনা আদৌ। তো দেখো, তাহলে ফাদার সেলফ থেকে শুরু করে যে কটা টেক্সট রয়েছে আমাদের, সব কটা টেক্সট এখানে রয়েছে। এমন নয় যে যেটা এবছর পরীক্ষায় দেবে বা যেটা লেস ইম্পর্টেন্ট বাদ দিয়েছে, বা গত বছর যেটা এসেছে সেটা বাদ দিয়েছে, এরকম কোনো বিষয় নেই, কারণ সবগুলোই দেওয়া রয়েছে। তো আমাদের গত বছর যদি পরীক্ষা এসে গেছিল ফাদার সেলফ এবং মাই অন ট্রু ফ্যামিলি, এই দুটো আমরা বাদ দিয়ে বাকিগুলো দেখবো। এবং একটা জিনিস কি দেখবে, এখানে প্রতিটা টেক্সটের কোথা থেকে নেওয়া হয়েছে, এটা একটা খুব ভালো একটা জিনিস, কোথা থেকে নেওয়া হয়েছে এবং কিভাবে তোমাদের উত্তর লিখতে হবে। গল্পের নাম লিখলেই যে ইনভার্টেড কমা দিতে হয়, এবং মেন যে সমস্ত থিংস তোমাদের প্রথম ইউনিট থেকে রিমেম্বার করে রাখা উচিত, সেগুলো তোমাদের এখানে দেওয়া রয়েছে প্রতিটা ইউনিটের তলায়, অর্থাৎ যে টেক্সট সেই টেক্সটের ইউনিটের তলায় কিন্তু সেটা দেওয়া রয়েছে। সেটা একটা খুব ভালো পয়েন্ট তোমাদের অবশ্যই, সেটা তোমরা অবশ্যই দেখবে। এবং ফাদার সেলফের সিনের ক্ষেত্রে তোমরা ইন ডিটেলস যেটা দেখছো, ফাদার সেলফ এবং মাই অন ট্রু ফ্যামিলি বাদ দিয়ে দেখছো, কারণ ওদের তোমাদের পরীক্ষায় থাকছে না, ওদের বাদ দিয়ে তোমরা বাকিগুলো দেখতে পারো। আচ্ছা, তারপরে আমরা চলে আসি, এবং কবিতার ক্ষেত্রেও দেখতে পাচ্ছ, কবিতার ক্ষেত্রে এখানে যে সমস্ত গুরুত্বপূর্ণ ওয়ার্ড রয়েছে, যে সমস্ত ওয়ার্ডগুলো প্রয়োজন সেগুলো দেওয়া রয়েছে, এবং এখানে কবিতার বঙ্গানুবাদ দেওয়া রয়েছে। একটা জিনিস ভালো হতো যদি কবিতার বঙ্গানুবাদ না দিয়ে কবিতার ক্লাস 11 এবং 12-এর ক্ষেত্রে স্যারের যে বইটা দেখেছিলাম, আমি দেখেছি রিসেন্টলি, সেই বইটার ক্ষেত্রে কি হয়েছে, সমস্ত কবিতার লাইনের নিচের যে মানে দেওয়া রয়েছে। তো এই যে টেক্সটটা, এই মানে তোমার সাজেশন বলো বা যেটা তোমাদের সম্রাট এক্সক্লুসিভের যে বই, তো এখানে যদি ওই প্রতিটা লাইন ধরে ধরে মানে দেওয়া হতো তাহলে হয়তো বেটার হতো আরো। তো যাই হোক, এটা বঙ্গানুবাদ দেওয়া রয়েছে, তোমাদের আশা করি বই রয়েছে, বুঝতে অসুবিধা হবে না। এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে সে মিস্টেক আমি স্যারের সঙ্গে কথা বলেছি, স্যার অবশ্যই
পরবর্তী যে পাবলিকেশন হবে সেখানে অবশ্যই কারেকশন করে নেবেন। বাই মিস্টেক টাইপিং মিস্টেক হয়েছে যেটা, সেটা একটু বলে দিই তোমাদেরকে। সেটা হচ্ছে সি ফিভার এবং সি ফিভার পরের থেকে দ্য ক্যাট। বিষয়টা হয়েছে যে যা টাইপ করছেন ওরা তো আর জানেন না কোনটা কে লিখেছেন বা কোনটা কবিকে। তো দ্য ক্যাটের এই যে সি ফেভারের যে জন মেসফিল্ড সেটা এখানে দিয়েছে, ভুল করে যখন এখানে চলে এসেছে ক্যাটের রাইটারটা চলে গেছে কোথায়, স্নেলের কাছে, অ্যান্ড্রু বার্টন পেটারসন এখানে চলে গিয়েছে। এবং দ্য স্নেলের যে কবি উইলিয়াম কোপার সেটা কিন্তু এখানে উল্লেখ করতে মিস্টেক হয়েছে। কিন্তু বাট এখানে দেখো নিচে যেখানে বলেছিলাম ইম্পর্টেন্ট থিংস রিমেম্বার করার জন্য দেওয়া রয়েছে, সেখানে দেওয়া আছে দ্য পোয়েম ইজ রিটেন বাই উইলিয়াম কোপার, শুধুমাত্র একটুখানি এখানে দেখতে পাচ্ছ। এবং এখানে কবিতার থেকেও এখানে মানে দেওয়া রয়েছে এবং এর পাশাপাশি গুরুত্বপূর্ণ এমসিকিউ রয়েছে প্র্যাকটিস করার জন্য। সমস্ত এমসিকিউ, ট্রু ফলস, ফিল ইন দ্য ব্লাঙ্কস, কজ এফেক্টও রয়েছে দেখতে পাচ্ছি, কোশ্চেন অ্যান্সারও রয়েছে। তো সমস্তটা এখানে তোমরা পেয়ে যাচ্ছ ফুল প্যাকেজ। আশা করি এগুলো তোমাদের হেল্প করবে, এগুলো তোমার প্র্যাকটিস করতে হবে। আমি যেগুলো দেখলাম যে সমস্ত এমসিকিউগুলো দেওয়া রয়েছে, আমি বলেছি টু দ্য পয়েন্ট, খুঁটি খুঁটি দেখেছি বইটাকে। যখন এমসিকিউগুলো ফলো করছিলাম তো রিসেন্টলি যে টেস্ট পেপারগুলো বেরিয়েছে না, সমস্ত টেস্ট পেপার এই এমসিকিউগুলো রয়েছে, তোমরা দেখলে তোমরা বুঝতে পারবে। তো আশা করি পরীক্ষা তো আসন্ন, তবু তোমরা এটা দেখতে পারো, তোমরা চাইলে পারচেস করতে পারো। একটা মাস যাদের খুব সমস্যা আছে তারা পারচেস করে প্র্যাকটিস করতে পারো, কারণ আনসার এখানে দেওয়া রয়েছে, আনসার দেওয়া রয়েছে। এবার চলে আসি আমরা আনসিনের টপিক। আনসিনের জানো, আনসিনের একটা বিরাট ব্যাপার, আনসিনের কমন আসা একটা ভাগ্যের ব্যাপার, কিন্তু আনসিন তোমার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করবে, রিসেন্ট টপিক প্র্যাকটিস করবে। এবার প্র্যাকটিস করতে গেলে তোমাদের কোশ্চেন আনসার, তোমরা এমসিকিউ 6টা এমসিকিউ থাকে তোমরা লিখতে পারো, কোশ্চেনের যে আনসার সেটা লিখতে পারো। কিন্তু ভোকাবুলারি যে পার্ট, 4টে যে ভোকাবুলারি লিখতে হয়, 4 2 8 নাম্বার, এখানে একটা খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস দেওয়া রয়েছে। দেখো যে আনসিনের যে ভোকাবুলারির জন্য তোমাদের যে স্টক ওয়ার্ড সেটাকে একটু ইমপ্রুভ করার জন্য এখানে কিন্তু প্রায় রিসেন্ট টপিকের উপর আনসার প্র্যাকটিস করতে বলে দেওয়া হয়েছে। এবং পাশাপাশি যে সমস্ত শব্দগুলো মুখস্থ করতে বলা হয়েছে প্রায় এখানে দেওয়া রয়েছে, তোমাদের খুব হেল্পফুল হবে। প্রায় 131 মানে 130টা ওয়ার্ড রয়েছে, যেগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড এটা। এবং তারপরেও দেখো সিনোনিম, মানে ওগুলো সিনোনিম তো অবশ্যই আছে, ওগুলো গুরুত্বপূর্ণ ওয়ার্ড দেওয়া রয়েছে, কিছু বাংলা মানে দেওয়া রয়েছে, কিছু দেওয়া নেই, বাট কিছু দেওয়া রয়েছে। আর তোমার তো ইংলিশ টু ইংলিশ লিখতে হবে, 4টে লিখতে হয়, 2 নাম্বার করে, 4 2 8 নাম্বার। এখানে আরেকটা জিনিস, এরপরে বিগত বছর অর্থাৎ 23-24 যে টেস্ট পেপার ছিল, টেস্ট পেপারে যে সমস্ত আনসিনে যে ভোকাবুলারি ছিল সেগুলোও দেওয়া রয়েছে, মানে সেগুলো তোমরা কিন্তু এখান থেকে সম্পূর্ণটা পেয়ে যাচ্ছ। অর্থাৎ এগুলো প্র্যাকটিস করলে, এগুলো করলে কি হবে, কি সুবিধা হবে তোমাদের, যখন তোমরা এই ভোকাবুলারি ওয়ার্ডগুলো প্র্যাকটিস করবে বা মুখস্থ করবে, করলে কি সুবিধা হবে, এই শব্দের মানেগুলো যখন জেনে যাবে না, তখন তোমরা দেখবে নিজের থেকে আনসিন পড়তে পারছো। বাট আনসিনে কিছু কিছু ওয়ার্ড টাফ থাকে, যেগুলো ভাবছো তুমি যাও না, বাট না, বেশিরভাগ স্টুডেন্ট যায় না, 100%-এর মধ্যে 90% স্টুডেন্ট যায় না। তো সেই নিয়ে হেডেক নেওয়ার কোনো প্রয়োজন নেই, যতটা পারবে সেগুলোকে বুঝে নেবে, বারবার 2-3 বার পড়বে, দেখবে অটোমেটিক্যালি তার একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, সেই কনসেপ্ট অনুযায়ী তোমার আনসার লিখতে পারছো। তো ভোকাবুলারি এখানে পেয়ে যাচ্ছ। এইবার মোস্ট যে ভাইটাল পার্ট, রাইটিংটা আমি লাস্টে আসছি। গ্রামারের যে বিষয়, গ্রামার তো দেখো, গ্রামার তো এখানে দেওয়া রয়েছে সুন্দর করে, যেগুলো তোমাদের প্রয়োজন, যেগুলো মাধ্যমিকের প্রয়োজন সেই গ্রামারগুলো দেওয়া রয়েছে। বাট গ্রামার তো তোমরা পড়ে এইভাবে তো বুঝতে পারবে না, তোমাদের প্র্যাকটিসের প্রয়োজন, তোমাদের রুলস তোমাদের বুঝিয়ে দিতে হবে, নাহলে তোমরা বুঝতে পারবে না। তবু তোমরা চাইলে, যাদের অলরেডি জানা আছে রুল টুল সব, তারা চাইলে দেখতে পারো, এখানে কিন্তু সমস্ত রকম গ্রামার যেগুলো ইন শর্টে তোমাদের প্রয়োজন সমস্তটাই কিন্তু এখানে দেওয়া রয়েছে, মাধ্যমিক পর্যন্ত যতটা প্রয়োজন রয়েছে, ঠিক আছে। এবং সমস্ত রকম মোটামুটি দেওয়া রয়েছে। আর তারপরে চলে আসি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, খুব ভাইটাল, খুব ভাইটাল, তোমরা জানো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু এখানে দেখতে পাচ্ছ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এখানে দেওয়া রয়েছে একদম মোটামুটি, এখানে অ্যাপ্রোপ্রিয়েশন দেওয়া 63টা দেওয়া রয়েছে। তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেটা তোমাদের পরীক্ষায় করতে যে অনেক সমস্যা হয়, অ্যাপ্রোপ্রিয়েটের পরে কি বসবে, কোন শব্দের পরে কোন প্রিপোজিশনটা অ্যাপ্রোপ্রিয়েট, কোনটা সঠিক বসে, অনেকে জানো না, অনেকে মিস্টেক করে ফেলো, অ্যাজুমশনের মধ্য দিয়ে লেখো। আবার এর পাশাপাশি ওটা যেমন তোমার এখানে দেওয়া রয়েছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এর পাশাপাশি তোমাদের আমি দেখছিলাম প্রতিটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ব্যবহারগুলো দেওয়া ছিল। আচ্ছা, মোটামুটি সামনে এই তো এখানে আছে, সামনে আছে যেখানে আর্টিকেল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, আর্টিকেল প্রিপোজিশন আছে, এখানে দেখতে পাচ্ছ। মোটামুটি তোমাদের বেসিক যারা একদম কিছু জানো না, তারা মোটামুটি এখানে পড়লে বুঝতে হবে অফ, অ্যাবাউট, উইথ, ইনটু, বাই কোনটা কার পরে বসে। এবং কন্ট্রাস্ট আছে কিছু দেখছিলাম, হ্যাঁ কন্ট্রাস্টও আছে, বিসাইডস এ কন্ট্রাস্ট রয়েছে, বিটুইন, অ্যামং এর মধ্যে কোনটা কখন বসে, ঠিক আছে, ফর সিন্স কখন বসে,
ফ্রম, এসব মধ্যে কন্ট্রাস্ট আছে, ওভার কখন বসে, অ্যাবভ কখন বসে, মোটামুটি ওভারঅল কিন্তু সব দেওয়া রয়েছে, যেগুলো তোমরা একবার পড়লেও কিন্তু কিছুটা হলেও কনসেপ্ট ক্লিয়ার হবে, যেটা আর্টিকেল প্রিপারেশনের ক্ষেত্রে। তারপর টেক্সচুয়াল প্র্যাকটিস, এখানে প্র্যাকটিসও দেওয়া রয়েছে, আনসারও দেওয়া রয়েছে, প্র্যাকটিস দেওয়া রয়েছে, আনসার দেওয়া রয়েছে, এবং যেগুলো টেক্সচুয়ালগুলো আর আনসার দেওয়া নেই, এগুলো জাস্ট প্র্যাকটিস করা দেওয়া রয়েছে, তোমরা প্র্যাকটিস করতে পারো এগুলো। ভয়েস চেঞ্জও দেওয়া রয়েছে, ভয়েস চেঞ্জের পরে এখানে দেখো ভার্বের 3টে ফর্মও দিয়ে দিয়েছে, মানে একটা গ্রামার বইয়ে আমরা যেগুলো পাই একটা 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 কস্ট দিয়ে প্রচুর টাকা মানে দিয়ে খরচ করে আর কি, এই ছোট্ট একটা বইয়ের মধ্যে এত কিছু দিয়েছে, মানে আমি জাস্ট অ্যাস্ট্রাইজ হয়ে যাচ্ছি, মানে সারপ্রাইজ হয়ে যাচ্ছি যে এত কিছু একটা বইয়ের মধ্যে দিয়ে দিয়েছে। দেখো কত কিছু, এখানে তোমার ভার্ব রয়েছে, এখানে রেগুলার, সত্যি খুব মানে ভালো বই। যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, পরীক্ষা তো আসন্ন, চাইলে একটা কিনে নিতে পারো, বেশি দাম নয়, ঠিক আছে। মোস্ট প্রবলি তোমার 100 প্রিন্ট করা আছে, 150 মনে হয় 150 প্রিন্ট রয়েছে, বাট বইটা কিন্তু 150 টাকা নেবে না, ডিসকাউন্ট দিয়ে মনে হয় তোমাদের নিয়ারেস্ট স্টলে বা অনলাইনে দেখবে 100 টাকা এরকম সামথিং দাম আছে। এবং এই বইটা আমি জাস্ট ইংলিশটা যখন দেখছি, আশা করি অন্য বইগুলো হেল্পফুল আছে, তোমার চাইলে সায়েন্স গ্রুপের বইটা পারচেস করতে পারো, সায়েন্স গ্রুপের বই বা হিস্ট্রি যেগুলো তোমাদের সমস্যা হয়, বা বেঙ্গলি যেটা তোমাদের সমস্যা, সেটা কিন্তু তোমরা পারচেস করতে পারো। এখানে সমস্ত ভার্বের ফর্মগুলো দেওয়া রয়েছে, এবং পাশে বোঝার সুবিধাতে মানেও দেওয়া রয়েছে, আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। তো যাও, খুব সুন্দর করে দেওয়া রয়েছে, এবং এর পরে মোটামুটি এর ত্রুটি সেরকম ভাবে তুমি পাবে না, কিছু হয়তো টাইপিং মিস্টেক থাকতে পারে, বাই মিস্টেক টাইপিং থাকতে পারে, বাট যতটা এই কম বাজেটের মধ্যে এত কিছু দেওয়া রয়েছে, সত্যি সেটা আনএক্সপেক্টেড। ডু অ্যাজ ডিরেক্টের কিছু পরিবর্তন, অ্যাফার্মেটিভ টু নেগেটিভের 2 এর অনলির ব্যবহার দেওয়া রয়েছে, যদিও এখানে অনলির ব্যবহারটা একটা দেওয়া রয়েছে। অনলির ব্যবহার তোমরা জানো, আমি তোমাদেরকে বারবার শিখিয়েছিলাম, অনলির ব্যবহার মোস্ট অফলি এখানে একটাই দেওয়া রয়েছে, অনলির ব্যবহার। এখানে অনলির ব্যবহার বা অ্যালোনের ব্যবহার, যদি অনলির ব্যবহার আরো দুটো যদি উল্লেখ করি তো ভালো হতো। তো অনলিরটা একটু যে ছক করে, যেহেতু সবকিছু ডায়াগ্রাম করে দিয়েছে, তাহলে অনলির যে ব্যবহার আরো দুটো রয়েছে সেটা দিলে ভালো হতো, যেটা নাথিং বাট, নট মোর দ্যান, নট লেস দ্যান, সেটা দিলে ভালো হতো। এখানে জাস্ট নান বারটা দেওয়া রয়েছে, বাকি দুটো দিলে হয়তো ভালো হতো, আশা করি সেটা স্টুডেন্টদের ক্ষেত্রে তারাও জানতে পারতো যে আরো ডিফারেন্সিয়েশন আছে। নান বারটা বসছে পার্সনদের ক্ষেত্রে, নাথিং বাট তোমরা জানো বস্তুর ক্ষেত্রে, বারবার আমি বলেছি, আর নাম্বারের ক্ষেত্রে নট মোর দ্যান, নট লেস দ্যান, এটা খেয়াল রাখতে হতো আশা করি। আচ্ছা, টু আর টু এর ব্যবহারে এখানে যদি একটুখানি এই সো দ্যাট, যেহেতু গত বছর পরীক্ষায় না ওই কি দিয়েছিল, কমপ্লেক্স করতে বলেছিল, ঠিক আছে, একটা সেন্টেন্স দিয়েছিল যে টু আর টু ছিল, কিন্তু ওখানে বলছে কমপ্লেক্স করতে, বেশিরভাগ স্টুডেন্ট না সো দিয়ে চলে এসছে, আর সো দেওয়া মানে কম্পাউন্ড হয়ে গেল, ঠিক আছে। তাহলে এখানে একটু এটা এখানে একটু মেনশন করে দিলে, কমপ্লেক্স কম্পাউন্ড করে দিলে ভালো হতো, যে কোনটা কমপ্লেক্স করলে তোমরা ভেরি ইউজ করবে, আর কম্পাউন্ড করলে তোমরা সো ইউজ করছো। তো যাও, এই গ্রামারে একটু ছোট ছোট জিনিস, এগুলো কোনো ব্যাপার নয়, এগুলো তোমরা আশা করি জানো, তবুও আমি জাস্ট রিমাইন্ড করে দিলাম। ফেজাল ভার্বও রয়েছে এখানে, ফেজাল ভার্ব তোমাদের যে কটা ফেজাল ভার্ব এখানে রয়েছে, আশা করি এর মধ্যে তোমার কমন পেয়ে যাবে। 67টা ফেজাল ভার্ব আছে, মানে একদম মানে একটা হিউজ পরিমাণ, কোনো সমস্যা নেই। 67 মানে একটা তো প্রচুর পরিমাণ আমাদের জানো ফেজাল ভার্ব রয়েছে, তো সেখানে 63টা তোমরা আশা করি ইজিলি প্র্যাকটিস করতে পারবে, 63, এবং আশা করি তোমরা অলরেডি প্র্যাকটিস করে ফেলেছো, তবুও চাইলে একটা রিভাইজ করার জন্য ইউজ করতে পারো, রিভাইজ করার জন্য পড়তে পারো। আর যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদেরকে আমি বলছি, তোমরা পারলে যখন এই বইটা বেরোবে, বইটা দেখে রেখে দাও, সম্রাট এক্সক্লুসিভ বইটা যখন বেরোবে, এখানে মাধ্যমিক T20 বা 26 যখন বেরোবে, তখন তোমরা আমার কথা শুনে অন্তত একটা পারচেস করো, আশা করি তোমাদের হেল্প হবে। এইবার রাইটিং, রাইটিং এখানে কিন্তু সব ওভারঅল সব দেওয়া রয়েছে, বাট আমি একটা কথা বলি তোমাদের, তোমরা জানো এবছর তোমাদের রাইটিং এর জন্য ইম্পর্টেন্ট কি, এবছর তোমাদের রাইটিং এর জন্য ইম্পর্টেন্ট হচ্ছে স্টোরি, বায়োগ্রাফি, তোমার প্রসেসিং এবং অফিসিয়াল লেটার, এই চারটে তোমাদের এবছরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো সেইখানে দাঁড়িয়ে আমি যদি বলি যে স্টোরি, তোমরা প্রতিটা স্টোরির মোরাল জানবে, তোমরা যদি বলি প্রতিটা স্টোরির তোমরা টাইটেল পারফেক্ট দিতে পারবে, কারণ দেখো স্টোরির টাইটেল আর মোরালে কিন্তু নাম্বার থাকে, সেই জায়গাতে কিন্তু স্যাররা চিন্তা করেছেন, আমি খুব ভালো জিনিসটা দেখলাম। আচ্ছা, এখানে রাইটিং এর জন্য প্রথম কিছু প্র্যাকটিস করার জন্য সেন্টেন্স কিছু স্ট্রাকচার দেওয়া রয়েছে, সেন্টেন্স কিছু মানে প্র্যাকটিস করার জন্য, কিছু বাংলা দিয়ে ইংলিশে দিয়ে ট্রান্সলেশন প্র্যাকটিস করার জন্য, যাতে তোমাদের একটু সেন্টেন্স স্ট্রাকচারের যে এটা সেটা তৈরি হয়। প্যারাগ্রাফ, খুব ভালো ভালো প্যারাগ্রাফ দেওয়া রয়েছে। এবং আমি একটা জিনিস, আমি স্টোরি পার্টটা পরে আসছি, প্যারাগ্রাফে দেখো অনেক আমি বই দেখেছি, বিভিন্ন
এরকম সাজেশন বই এরকম তো মার্কেটে অ্যাভেলেবেল আছে, প্রচুর প্রচুর প্রকাশনী সাজেশন বের করেন আমি যতদূর জানি। কিন্তু এই রাইটিংগুলো জানা, ওই যে অনেক বইয়ে দেখি এত হিউজ পরিমাণে, জানো তোমাদের ক্লাস 10-এ তোমাদের ওয়ার্ড কত, ক্লাস 10-এ তোমার 100 ওয়ার্ড উইদিন 100 ওয়ার্ড লিখতে হবে। তা সেখানে কিছু কিছু প্রকাশনীতে লেখা মানে দেখলে মনে হবে জানা তোমাদের 200 ওয়ার্ড লিখতে দিয়েছে, 200 ওয়ার্ড পর্যন্ত লিখে দিয়েছে। আমি কিছু প্রকাশনী বই নাম বলবো না কারণ, বাট তোমরা মার্কেটে দেখবে অ্যাভেলেবেল আছে, একদম বড় বড় লিখে দিয়েছে, মানে একদম কত বড় বড়। এখানে দেখো সুন্দর করে কত সুন্দর 100 ওয়ার্ডের মধ্যে কত সুন্দর করে লেখা রয়েছে। আমি যদিও সব ডিটেলসে পড়িনি, বাট আমি বলছি যে কত সুন্দর করে 100 ওয়ার্ডের মধ্যে লেখা রয়েছে। তাহলে আশা করি এগুলো তোমরা বেনিফিট পাবে, তোমরা চাইলে একবার করে দেখতে পারো, গুরুত্বপূর্ণ এগুলো আছে। এবং যে বায়োগ্রাফি, বায়োগ্রাফির ফরম্যাট তোমরা করে যাচ্ছ, যা বায়োগ্রাফি দেবে একদম পুরো ফায়ার করে দিয়ে চলে আসবে। যে বায়োগ্রাফি দেবে, বায়োগ্রাফি ফরম্যাট আমি প্রোভাইড করে দিয়েছিলাম, ঠিক আছে? যদি তোমরা দেখে থাকো দেখে নেবে, বায়োগ্রাফি ফরম্যাট শুরু করে দেবে, লিখে দেবে, যা আসবে ওখান থেকেই লিখে আসতে পারবে। তবুও চাইলে কিছু বায়োগ্রাফি এখানে দেওয়া রয়েছে, তোমরা চাইলে দেখতে পারো। ওকে, আচ্ছা, প্রসেসিং তোমরা নিজেরা লিখতে হবে, এখানেও কিছু প্রসেসিং দেওয়া রয়েছে। প্রসেসিং এর ফরম্যাট কিভাবে লিখতে হবে সেটাও উল্লেখ করা রয়েছে, কোন ফর্মে লিখতে হবে সেটা দেওয়া রয়েছে। এবার এই টয়লেটারও ফরম্যাট দেওয়া রয়েছে, এই টয়লেটার কয়েকটা এখানে দেওয়াও রয়েছে। আর যেটা বলছিলাম স্টোরি ব্যাপারটা, স্টোরি দেখো ডায়লগে কিছু রয়েছে। এবার আমি আসি স্টোরি পার্টে। দেখো স্টোরি পার্টে খুবই একটা ইন্টারেস্টিং বিষয়, আমার খুব ভালো লেগেছে বিষয়টা। স্টোরি পার্টে তোমরা জানো যে টাইটেল আর মোরালে কিন্তু একটা আলাদা একটা ব্যাপার থাকে। টাইটেলে মোরাল যদি ভালো দিতে পারো না, নাম্বারটা খুব একটা ভালো নাম্বার পেয়ে যাবে। টাইটেলে একটা নাম্বার দেবে, মোরালে একটা নাম্বার দেবে। সেখানে আমি এটা দেখলাম খুবই ভালো, এটা হেল্পফুল তোমাদের জন্য। 36টা টোটাল দেওয়া রয়েছে, টাইটেল দেওয়া রয়েছে, মোরাল দেওয়া রয়েছে। এই টাইটেল এখানে দেওয়া রয়েছে, এখানে টাইটেল নিচে মোরাল, মানে কোন গল্প, মানে তোমার গল্প তো বারবার পড়লে তোমরা বুঝতে পারছো কোন গল্পের, মানে কোন গল্পটা, এবং সেই গল্পের টাইটেল কি হতে পারে এবং সেই গল্পের মোরালটা কি হবে, নীতি কথাটা কি হবে, সেইটা এখানে দিয়েছে। কত সুন্দর এগুলো দেখেছে, আমার খুব ভালো লেগেছে এটা। তো যদিও আমাদের কাছে রেডি থাকে, তবুও এখানে তোমরা এক জায়গায় সব পেয়ে যাচ্ছ, এক জায়গায় কত সুন্দর করে দেওয়া রয়েছে। এটা কিন্তু খুবই হেল্পফুল যারা মাধ্যমিক পরীক্ষা দেবে, অন্তত এই রাইটিং এর এই সমস্ত কিছুর জন্য অন্তত একটা চাইলে বইটা পারচেস করতে পারো, ঠিক আছে? খুব ভালো বইটা। আর নোটিস তোমরা যেহেতু বছর পরীক্ষায় দেবে না, তো একটু দেখে রাখতে পারো, জাস্ট ফরম্যাটটা বেশি এ করা দরকার নেই। এবং লাস্টে যেটা রয়েছে কিছু প্র্যাকটিস সেট রয়েছে, ঠিক আছে? কিছু গ্রামারের প্র্যাকটিস সেট রয়েছে এখানে। তারপরে ক্লাস 10-এর এখানে অ্যাক্টিভিটি টাস্ক রয়েছে, যেটা আগে দেওয়া হয়েছিল। কিছু মডেল কোশ্চেন সেট দেওয়া রয়েছে যেটা প্র্যাকটিস করবে। এবং লাস্টে কৃতিদের পাতা রয়েছে, অর্থাৎ যারা প্রিভিয়াস ইয়ার্সগুলোতে পরীক্ষা দিয়ে গেছে তাদের রয়েছে। 8 র্যাঙ্ক রোনাক ঘোষ, মাধ্যমিকে 2024-এ মাধ্যমিক দিয়েছে, ওর লেখা, ঠিক আছে? একটা টপিকের উপরে লেখা রয়েছে লাস্ট পেজে। এই ছিল সম্রাট এক্সক্লুসিভ স্যারের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই। এটা ইংলিশের টোটাল রিভিউ। আশা করি ভীষণ ভীষণভাবে তোমাদের বুঝতে সুবিধা